আসসালামু আলাইকুম। আজকে জুন মাসে 12 তারিখ চলে আসলাম আবার এই গার্ডেন প্লেসটাতে। আজকে কিছু সবজির গাছ অথবা ফুলের গাছ কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কানাডাতে গোটা সামার টাইমে এই ধরনের গার্ডেনিং সেন্টারগুলো বেশ কিছু রয়েছে। ওরা বিভিন্ন ফুল গাছ বিক্রি করে, সবজি গাছ, এই যে বড় বড় পাথর, কাঠের গুঁড়ি, বালু, সব কিছু এরা বিক্রি করে। এই যে ছোটো ছোটো গাছের এই গাছগুলো, তো এই গাছগুলোর মধ্যে ভ্যারাইটি রয়েছে। সামারের জন্য কিছু গাছ আর কিছু গাছ উইন্টারও বাঁচে, এই ধরনের কিছু গাছ এখানে আছে। মাটিও বিক্রি করে ওরা এখানে। এই যে একটা গার্ডেনিং সেন্টার, মানে কমপ্লিট একটা গার্ডেনিং সেন্টার। এরা সব কিছু এখানে বিক্রি করে। কিছু ছেলেরা এভাবে কাজ করে পার্ট টাইম, পানি দেওয়ার। এই যে মেয়েরাও কাজ করে পার্ট টাইমে। তো এখানে ওরা ঘাসও বিক্রি করে, যেমন ঘাসগুলো সব ওরা উঠিয়ে এইভাবে কার্পেটের মতো করে রেখেছে, যেটা শুধু জায়গায় নিয়ে নিচে লেসে দিলে হয়ে গেল। এই যে বিভিন্ন জাতের ফুলের গাছ, তো অনেক ধরনের ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের সবজিও এখানে রয়েছে। এবং একটা গার্ডেন করার জন্য যা যা দরকার সব কিছু কমপ্লিট। বিভিন্ন দামের এখানে হার্ব জাতীয় অনেক গাছ। এখানে এগুলো এত পাতা, এগুলো ফুলের মতো ফুল, এরপরেও একদম বাহারি পাতা রয়েছে। এই ফুলগুলো অজস্র পরিমাণে ফোটে অল্প যত্নে। এটা বোধহয় মরিচ ফুল, বাংলাদেশে এগুলো মরিচ ফুল দেখতাম। ওখানে গোলাপ ফুল রয়েছে বিভিন্ন ধরনের, লাল গোলাপ ফুল, সাদা গোলাপি কালার। এটা হলো কলা গাছের মতো কোনো একটা গাছ। এগুলো দেখতে মোরগ ফুলের মতো, কিন্তু এগুলোর নাম ভিন্ন। আজকে উইকডে, মানুষ সব অফিসে, এই জন্য তেমন একটা লোকজন হয় নাই, কিন্তু উইকেন্ডে অনেক মানুষ চলে আসে। গাছগুলো অলমোস্ট রেডি। তো এখানে করলা গাছ, করলা গাছ গতবার একটা নিয়েছিলাম, করলা হয়েছিল। যে করলা আমি একটা না দুটো করলা খাইছিলাম, তো চিন্তা করতেছি এবার নেবো কিনা। এগুলো টাইম ফুল গাছ, এগুলো গাঁদা ফুলের মতো ফুল, এক ধরনের ফুল আর ফুল। এইগুলো সব বোম্বাই মরিচের চারা। তো এই হলো সামারে যে গার্ডেনিং প্লেস, তার ভিতরের দিকটা। এগুলো বেগুন গাছ, 3.99। অনেক ধরনের বেগুন গাছ রয়েছে, ছোট বড়। এগুলো এক ধরনের হার্ব। তো এইটা বোধহয় লাউ গাছ। এগুলো বটল গ্রাউন্ড, তাই এগুলো স্কোয়াশ গাছ সম্ভবত।
জায়গাটা বেশ অনেক বড়। হলো ঝিঙ্গা গাছ সম্ভবত। বিভিন্ন জাতীয় গাছে ভরা। এখানে আরো অনেক করলা গাছ আছে। একটা করলা গাছ নিলেও নিতে পারি, দেখা যাক। এগুলা ওকরা গাছ, অর্থাৎ যে লেডিস ফিঙ্গার রয়েছে ওগুলো। ভেন্ডি গাছ, এগুলো বিভিন্ন ধরনের মরিচ এবং ক্যাপসিকাম গাছ। তো জায়গাটা আসলে অনেক কিছুতে ভরপুর। অনেক গাছ এখানে পাওয়া যায়। যে গাছগুলোর ভিতরে ফুল গাছটাই বেশি দেখতেছি। একটা ফুল গাছ খুবই সুন্দর, দেখার মতো। তো এই হলো বড় ফুল গাছ। এই যে ফুল গাছটা খুবই চমৎকার, দেখার মতো গাছ। এই ফুলটা দেখতে খুবই সুন্দর। কিছু টমেটো হয়ে রয়েছে। এই গাছগুলোতে বিক্রি হয় না, বাট গাছগুলো বড় হয়ে গেছে। এগুলো ফুল গাছ। এই যে এরা কিনতেছে, এগুলো সম্ভবত কি গাছ জানি না। এর ভিতরে ওরা মেনটেন্যান্স আছে গাড়ি দিয়ে। এই যে পুঁই শাক, এটাকে বলে পুঁই শাক, মালাবার স্পিনাচ। এটা এক একটা 3.99। কিন্তু গাছগুলো অত সুন্দর না। আমার বাসায় আমি যেগুলা বীজ থেকে তৈরি করেছি ওগুলো খুব সুন্দর হয়েছে। এইগুলো হলো লং বোতল গ্রাউন্ড, সম্ভবত এগুলোই লাউ গাছ। এগুলো ওই যে লং বোতল গ্রাউন্ড, লাউ গাছের চারা। একটা নেবো কিনা ভাবতেছি, যে একটা লাউ গাছ আর একটা করলা গাছ। লাউ গাছ একটা আমার আছে, কিন্তু এই লাউ গাছগুলো দিয়ে ভালোই মনে হইতেছে। এটা সিলিসিয়ান জুকিনি, এটা এক ধরনের লাউ গাছ। জুকিনি মিন্স হচ্ছে বড় ধরনের লাউ, লম্বা। এগুলো ঠিক লম্বা না, একটু লম্বার চেয়ে গোল। তো এর ভিতর থেকে একটু নেব চিন্তা করতেছি, দেখা যাক। তো এই হলো এখানকার সব গাছগুলো। আজকে মানুষ খুব কম, কিছু মানুষ এসছে। আমি এই লাউ দুটো করে গাছ আছে, এই লাউয়ের চারাটা আমি নিয়ে নিচ্ছি। দেখা যাক। এটা একটু অন্য জাতের লাউ, একটু গোল হবে। আর বাকি লাউগুলো একটু লম্বা টাইপের, তো গোল টাইপের লাউ। লাউ যদি নাও খেতে পারি, লাউয়ের যে শাক, এটা তো খুব মজা। এই জন্য এটা ট্রাই করবো ইনশাল্লাহ, আল্লাহ সহায় হবে। দেখা যাক। এরা এখানে বিভিন্ন ধরনের সার বিক্রি করে। তার মধ্যে যে ম্যাজিক কার্পেট, ইউরিয়া ফার্টিলাইজার আছে। এটা রাগনেট গ্রুপ ম্যাজিক কার্পেট সার। ম্যাজিক কার্পেট সারটাই অনেক বেশি। এটা বোধহয় অল পারপাস ম্যাজিক কার্পেট। এটার পার পাউন্ড 1.59। তো সেলসম্যান ওখানে রয়েছেন, বিক্রি করতেছেন। ওই যে ওরা সামারেই শুধু কাজ করে।
এগুলো বিক্রি করে। এখানে অন্যান্য মানুষেরা মেনটেন্যান্সে আছে। That's 38.90. তো বেশ ভালোই একটা জায়গা। এই তো আজকে গাছের জন্য কিছু সার কিনলাম, পটাশ, ইউরিয়া এবং একটা কমন সার। আর এই যে 3 পদের 3টা লাউ চারা আমি নিয়ে নিয়েছি। করলা গাছ আর নিলাম না ইনশাল্লাহ, এখন বাসার দিকে যাব। আজকে দেখি লাউ গাছগুলো একটু বড় একটা টবে লাগাই দেওয়া যায় কিনা।